আজ বৃহস্পতিবারের দিনে বরাতে আল ওয়াহ্হাব নামটি পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করা হয়ে থাকে, বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। এই দিনটিকে যদি আমরাও গুরুত্ব প্রদান করি, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন, গায়বে সাহায্য প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আল ওয়াহ্হাব 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহ্হাব নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা এত বেশি দানকারী যে আল্লাহ তাআলার বাধ্য তাকেও দান করেন, যে অবাধ্য তাকেও দান করেন, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে তাকেও দান করেন, যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে তাকেও দান করেন। আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলাই দান করেন। আল্লাহ তাআলা হায়াত দান করেন, রিজিক দান করেন, সুস্থতা দান করেন, সম্মান দান করেন, ইজ্জত দান করেন। আল্লাহ তাআলা বেইজ্জতি দান করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাই গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি জোহরের নামাজের পর 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহ্হাব। কেউ যদি আল ওয়াহ্হাব কোনো ব্যক্তি যদি 7 বার পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, সে মুস্তাজাবুদ দাওয়াত হবে। আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব বিশুদ্ধভাবে আল্লাহর গুণবাচক এই নামটি আমরা আমল করব। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। আমরা গুরুত্ব সহকারে আল ওয়াহ্হাব নামটি 7 বার পাঠ করব, আমল করব। হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব, আমল করব। সূরাতুল ফালাক 3 বার পাঠ করব, আমল করব। সূরাতুন নাস 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলার দরবারে তার কালামের উছিলা সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন, সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন, সমস্ত মাখলুকাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, সমস্ত প্রাণীকুলের ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। এ রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন